বাংলাদেশের বহু তরুণের কাছে আর্থিক নিরাপত্তা সহ উন্নত জীবনের এক স্বপ্নরাজ্য হচ্ছে ইউরোপ। উন্নত জীবনযাপন ও স্থায়ী কর্মসংস্থানের মোহে দালাল চক্রের ফাঁদে পা দেয় এসব তরুণ। স্বপ্নের দেশে যেতে ধার দেনা ও ভিটেমাটি বিক্রি করতেও দ্বিধা করেন না তারা। কিন্তু এই স্বপ্নই অনেক সময় পরিণত হয় মর্মান্তিক মৃত্যুযাত্রায়। এই ধরনের অনেক ঘটনার সাক্ষী হয়েছে সুনামগঞ্জ জেলার তরুণরা। ভারত, নেপাল, দুবাই, লিবিয়া কিংবা তিউনেশিয়া হয়ে ইউরোপের অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে গত ২ বছরে সুনামগঞ্জ জেলার ২৬৫ জন তরুণ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। সাগরে ডুবে মারাও গিয়েছেন অনেকে। অবৈধ পথে ইউরোপ যাওয়ার নেপথ্যে রয়েছে জেলায় সুসংগঠিত মানব পাচার সিন্ডিকেট। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে গ্রামের বেকার তরুণদের জালে ফাঁসানো হয়। পাচারকারীরা প্রথমে তাদের দুবাই, ভারত বা নেপালে পাঠায়। সেখান থেকে মধ্যপ্রাচ্য হয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া বা তিউনেশিয়ায় নিয়ে যায়। অনেক সময় এ দেশগুলোতেই তাদের আটকের পর নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। গেমের কথা বলে আমাদের সাগর পাড়ে নিয়ে যায়। তাদের একটা প্যানেল আছে, এই প্যানেলের মাধ্যমে আমাদেরকে আটক করার পরে মুক্তিপণ দাবি করে। ফোন দেওয়া হয় তো ছেলেরে মারতেছি, টাকা ৩ লক্ষ না দিলে ছাড়বো না, ৫ লক্ষ না দিলে ছাড়বো না, ৪ লক্ষ টাকা দিয়া দেশে আনছি। তিনবার মাফিয়ার কাছে ধরা খাইছি, ৩বার জেলও আসলাম, আর আইসিইউ তো আসলাম ৩ দিন, ৩.৫ দিনের মতো। অবৈধ এই দালাল চক্রকে আইনের আওতায় নিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।